আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব চূড়ান্ত সাজেশনের 14তম পর্ব। আমাদের চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস, পিএসসির অন্যান্য পরীক্ষা, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শতভাগ কমন উপযোগী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থা প্রত্যাহার করে কবে? বিশ্বব্যাপী করোনার জরুরি ব্যবস্থা প্রত্যাহার করা হয় 5ই মে 2023। রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর ভ্লাদিভস্টক। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? নেপোলিয়ন তিনি জন্মগ্রহণ করেন কর্সিকায়। চীনের রাজাকে কি বলা হয়? চীনের রাজাকে বলা হয় সন অফ গড। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। পাপুয়া নিউ গিনি কোন মহাদেশে অবস্থিত? পাপুয়া নিউ গিনি ওশেনিয়া মহাদেশে অবস্থিত। ওডার্নিস নদী এটি পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক। বিশ্বে সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে। বিশ্বে সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে সোভিয়েত ইউনিয়নের রাশিয়া, অর্থাৎ সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ সোভিয়েত রাশিয়াই প্রথম উৎক্ষেপণ করেছিল। হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত? হিথ্রো বিমানবন্দর লন্ডনে অবস্থিত। মেইন ক্যাম্প এর লেখক কে? মেইন ক্যাম্প এর লেখক অ্যাডলফ হিটলার। বর্তমানে কিউবার প্রেসিডেন্ট ও কমিউনিস্ট পার্টির প্রধান নেতা কে? বর্তমানে কিউবার প্রেসিডেন্ট হলেন দিয়াস কানেল। আর্থিক লেনদেনের বার্তা প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্কের নাম কি? আর্থিক লেনদেনের বার্তা প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফট। ওয়াটার এইড কোন দেশভিত্তিক সংস্থা? ওয়াটার এইড এটি যুক্তরাজ্যের একটি দেশভিত্তিক সংস্থা। হংকং ব্রিটিশ নিউ টেরিটরির অংশ হয়। হংকং ব্রিটিশ নিউ টেরিটরির অংশ হিসেবে গৃহীত হয় 1898 সালে। বিশ্বের প্রথম দেশ হিসেবে চ্যাট জিটিপি নিষিদ্ধ করে কোন দেশ? বিশ্বের প্রথম দেশ হিসেবে চ্যাট জিপিটি নিষিদ্ধ করেছে ইতালি। পাকিস্তান কত সালে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়? পাকিস্তান পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় 1998 সালে। হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বের কত শতাংশ তেলের বাণিজ্য হয়? হরমুজ প্রণালীর মাধ্যমে বিশ্বে তেলের বাণিজ্য হয় 40%। হামাসের বর্তমান চেয়ারম্যান কে? হামাসের বর্তমান চেয়ারম্যান ইসমাইল হানিয়া। পল পি হ্যারিস কর্তৃক প্রতিষ্ঠিত
রোটারি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? রোটারি ইন্টারন্যাশনালের সদর দপ্তর শিকাগোতে অবস্থিত। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ 2023 এ চ্যাম্পিয়ন দেশ কোনটি? নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ 2023 চ্যাম্পিয়ন দেশ অস্ট্রেলিয়া। 6 দফা কর্মসূচির সর্বশেষ দফা কি ছিল? 6 দফা কর্মসূচির সর্বশেষ দফা ছিল প্যারা মিলিটারি বাহিনী গঠন। গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় কবে? গণচীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে 1975 সালে। 1973 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? 1973 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে 293টি। 11 দফা ঘোষণা করা হয় কত সালে? 11 দফা ঘোষণা করা হয় 1969 সালে। নিম্নের কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে? ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে পলাশী যুদ্ধ। শাহ-ই বাঙ্গালা বাংলার কোন মুসলিম সুলতানের উপাধি ছিল? শাহ-ই বাঙ্গালা এই উপাধিটি ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহের। সূর্যকন্যা বলা হয় তুলা গাছকে। ঢাকা জেলা প্রতিষ্ঠা লাভ করে কত সালে? ঢাকা জেলা প্রতিষ্ঠা লাভ করে 1772 সালে। লাউয়াছড়া জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? লাউয়াছড়া জাতীয় উদ্যান মৌলভীবাজারে অবস্থিত। বর্তমানে বাংলাদেশ কতটি দেশে ঔষধ রফতানি করে? বর্তমানে বাংলাদেশ 157টি দেশে ঔষধ রফতানি করে। বিশ্বের মেগা সিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভুক্ত হয় কবে? বিশ্বের মেগা সিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভুক্ত হয় 1980 সালে। বঙ্গবন্ধু যে দৈনিক কাগজের পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ছিলেন? বঙ্গবন্ধু ইত্তেহাদ পত্রিকার পূর্ব পাকিস্তানের প্রতিনিধি ছিলেন। রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয় কবে? রপ্তানিমুখী পোশাক শিল্পের যাত্রা শুরু হয় 70 দশকের শেষে 80 দশকের শুরুতেই। যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই সেখানে কোন ব্যাংক নিকাশ গড় হিসেবে কাজ করে? যেখানে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা নেই সেখানে সোনালী ব্যাংক নিকাশ গড় হিসেবে কাজ করে। সুশীল সমাজ হলো উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। নিচের কোনটি রপ্তানিমুখী ঔষধ শিল্পের যাত্রা প্রথম শুরু করে? রপ্তানিমুখী ঔষধ শিল্পের যাত্রা প্রথম শুরু করে বেক্সিমকো। বাংলাদেশের পোশাক শিল্প কোটা মুক্ত বিশ্ব বাজার প্রবেশ করে কবে? বাংলাদেশের পোশাক শিল্প কোটা মুক্ত বিশ্ব বাজারে প্রবেশ করে 2005 সালে। বাংলাদেশ কৃষি ব্যাংক এর যাত্রা শুরু হয় কত সালে? বাংলাদেশ কৃষি ব্যাংকের যাত্রা শুরু হয়
1973 সালে। কার সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যায় না? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো বিল পাস করা যায় না। সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন? সংবিধানের 123 নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করে থাকেন। বাংলাদেশের জাতীয় সংসদের সভাপতি কে? বাংলাদেশ জাতীয় সংসদের সভাপতি স্পিকার। অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত থাকেন কে? অধিদপ্তরের দায়িত্বে নিয়োজিত থাকেন মহাপরিচালক। সেন্টার ফর পলিসি ডায়ালগ কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? এটি হলো অর্থনৈতিক প্রতিষ্ঠান। প্রশাসনিক ও সেবা কাঠামো পুনর্গঠন কমিটি হিসেবে কাজ করে 1972 সালে। টেস্টে রানে হিসেবে বাংলাদেশের বৃহত্তম জয় কত রানের ব্যবধানে? টেস্টে রান হিসেবে বাংলাদেশের বৃহত্তম জয় 546 রানে। সাময়িক শাসনকে বৈধতা দিতে গিয়ে সংবিধানের কোন তফসিলের অপব্যবহার করা হয়েছে? সাময়িক শাসনকে বৈধতা দিয়ে সংবিধানের 4th তফসিলকে অপব্যবহার করা হয়েছে। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ 1969 সালের গণ অভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে? 11 দফা দাবি। দল হতে পদত্যাগ বা বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে, এই বিধানটি সংবিধানে সংযুক্ত করা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। ক্যাকটাস ভাস্কর্য কোথায় অবস্থিত? ক্যাকটাস ভাস্কর্য এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হওয়া প্রথম বাংলাদেশি নারী কে? জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হওয়া প্রথম বাংলাদেশি নারী আমিরা হক। এই ছিল আমাদের এখনকার আয়োজনে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, যা আমাদের খাদ্য অধিদপ্তর ছাড়াও সমসাময়িক সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।